নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যামিনি ব্লগে সবার স্বাগত। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। মেয়েটা এখনও ঘরে ঘুমাচ্ছে, তাই ভাবলাম যাই তাড়াতাড়ি ফ্রেশটা হয়ে নিই। ওই যে এখন দেখো নিচে সবাই কাজ করছে। সকালে পরিবেশটা কত মিষ্টি হয়, চারিদিকে শান্তি আর শান্তি, চুপচাপ। সারাদিনের মধ্যে এই রকম পরিবেশ আর কখনো দেখা যায় না। আর এই যে ঘরের দিকে চলে এলাম, ঘরে মেয়ে একা ঘুমাচ্ছে, একটু চিন্তা হয়। ওই দেখো মেয়ে উঠেও পড়েছে। চিন্তার কিছু ছিল না, কারণ তার পাপা ঘরে আসে। বলে গিয়েছিলাম তুমি মেয়েটা উঠে পড়লে দেখো। আর ওই দেখো মেয়ে তার পাপার সাথে এখন খেলা করে। মেয়ে ঘুম থেকে উঠে আমাকে বা তার পাপাকে কাউকে দেখলে কান্না করবে না, কিন্তু যদি ঘুম থেকে উঠে কাউকে দেখতে না পায় তাহলে হলো কান্না শুরু। এখন কিন্তু মেয়ে ভালোই খেলা করছে। আমি যাই, কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে ফেলি। এই যে মেয়ের কয়েকটা কাঁথা আছে, সেগুলোই কাচতে দিয়ে আসতে যাব। আসলে মেয়েকে আমি ডাইপার পরাই তো, বেশি কাঁথা হয় না, ওই 2-3টের মতো হয়। ওই সকালে ডাইপারটা পরাই না, মেয়েকে স্নান করিয়ে একটা ডাইপার পরাই আর রাতে শোবার আগে একটা পরাই। তাহলে কি হয় বলো তো, মেয়ে শান্তিতে ঘুমাতে পারে, কোনো রাত চিন্তা চাপ এসব থাকে না। ঘুমের সময় যদি বারবার মেয়ে ভিজে যায় কত অসুবিধা হয় না। আর এদিকে আবার বাজার থেকে হাট এসছে, মমতা পিসি এখানে হাটগুলো গুছিয়ে রাখছে। আর ওই যে আমাদের ঠাকুমা সকালে চা বিস্কিট খাচ্ছে। আমি আবার চা বিস্কিট ওসব কিছু খাই না, একেবারে জলখাবার খেয়ে নিই। আর ওই যে মেয়ে তার পাপার কোলে, তার পাপা একটু বাইরেটা দেখাচ্ছে। আমি বিছানাগুলো এখন গুছিয়ে রাখলাম। সারা দিনের মধ্যে আর কোনো টাইম পাই না তো, এখন একটু যেটুকু পাই সেটুকু গুছিয়ে রাখি। আর এই বাস্কেট দুটোই মেয়ের জিনিসপত্র রাখি, একটাতে জামা প্যান্ট আর একটাতে ক্রিম। এসব এখন বের করে রেখে দিচ্ছি, কারণ মেয়েকে চান করিয়ে রেডি করার সময় সব হাতের কাছে পাই তো অনেক সুবিধা হয়। এই দেখো বন্ধুরা, এখন আমি কোথায় চলে এসেছি বলো তো? বুঝতে পারোনি? এটা আমাদের ঠাকুর বাড়ি। সামনে বৈশাখ মাসেই বাসন্তী মায়ের পুজো। আমাদের বাড়িতে প্রতি বছরই তো বাসন্তী মায়ের পুজো হয়, তাই মায়ের মূর্তি গড়া চলছে। ওখান থেকে আমি চলে এলাম বাড়িতে। এখন জলখাবারের সময় হয়ে গেছে। আমার বর ওই যে মুড়ি খাবার খাচ্ছে, আর এদিকে আমি খেতে বসে পড়লাম। আর এখানে ঠাকুমা একা একা চুপটি করে বসে আছে। ঠাকুমার মুড়ি খাবার হয়ে গেছে, স্নান করে এখানে বসে আছে। বাইরেটা কিন্তু আজকে ভালোই রোদ উঠেছে, সব জামা প্যান্টগুলো মেলে দেওয়া আছে। যাই মেয়েটাকে এবার ঘুম থেকে তুলে নিয়ে আসবো, তারপর ওকে তেল মাখিয়ে স্নান করাতে হবে। আর ওই দেখো আমাদের মমতা পিসি এখানে কাজ করছে। রান্নাঘরের দিকে এসছি, রান্নাঘরটা কি এলোমেলো হয়ে রয়েছে। শাশুড়ি রান্না করছে, রান্না করলে তো এরকম হবেই। আবার দুপুরে ঠাকুমা বললো পরোটা খাবে, তার জন্য পরোটা করা হচ্ছে। আর এই যে আমার মেয়ে, মেয়ে তেল মেখে রেডি, এবার স্নান করানো হবে। মেয়েকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে যে ঘুম পাড়িয়ে দেবো, তার জন্য শুয়ে দিয়েছি। মেয়েটা ঘুমিয়ে গেছে। আমি এই সুযোগে তাড়াতাড়ি খেতে চলে এলাম। আমার বর আগে থেকেই খাচ্ছে। বর খাক, আর আমি তো 5 মিনিটের মধ্যে খেয়ে নেবো, বসবো আর উঠবো। আমার তো দেরি করে খেলে আর চলবে না, মেয়েটা উঠে পড়বে। আমি খেতে খেতে যদি উঠেও পড়ে, আমার শাশুড়ি গিয়ে দেখবে। আর ওই যে আমি খেয়েটে ঘরে চলে এসেছি, স্নানও হয়ে গেছে। মেয়েটার সাথে এখন একটু খেলা করব, ওই 15-20 মিনিটের মতো মেয়ের সাথে একটু শুয়ে থাকি। মেয়েটা দেখো আমার সাথে কত সুন্দর খেলছে। আর দেখতে দেখতে বিকালও হয়ে গেল। বাইরে একটা ছেলে কি সুন্দর সাইকেল চালানো শিখছে। ছোটোবেলাটা কত মধুর হয়। আর ওদিকে আবার কাজ করতেও চলে এসছে। মেয়েটাকে এখানে শুয়ে রেখে আমি একটু বাইরে যাই, মেয়ের কটা জামা প্যান্ট আছে সেগুলো তুলে নিয়ে আসি। সন্ধ্যা হয়ে গেলে আবার বাইরে জামা প্যান্ট রাখতে নেই তো, বলে জামা প্যান্টের ওপর দিয়ে অনেক কিছু উড়ে যায়, তাতে ক্ষতি হয়, ভালো না। আর ছোটো বাচ্চাদের জামা প্যান্ট তো একদমই রাখতে নেই। আর এই যে মেয়ে কি সুন্দর খেলা করছে। এবার মেয়েটাকে নিয়ে যাই ঠাকুমার কাছে, মানে আমার মেয়ের বড় মার কাছে। এই যে ঠাকুমার কাছে দিয়েছি। মেয়ে প্রতিদিনই সন্ধ্যাবেলা একবার বড় মার কাছে এসে শুয়ে থাকে। আর আমি চলে এসেছি একটু রান্নাঘরের দিকে। আজ আবার ভেজিটেবিল চপ বানিয়েছে, আমি নিয়ে খেতে চলে যাই। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।